আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ আগে চা বানালাম আর এদিকে ঝোল গরম করে নিলাম আর রুটি ভেজে নিতেছি আর ডিম পোস্ট করবো। এই সকালের নাস্তা আমি, সাইদুল বাবা আর মা খাবো। মেয়েরা তো এখন তুরিও শুয়ে আছে, ওঠেনি। তারপর নাস্তা করে নিলাম, রুটি ভাজা হোক, গরম গরম ভালোই লাগবে রুটিটা ঝোল দিয়ে খেতে। আর ঝোলটা যত জাল দিব ততই খেতে ভালো লাগে। তারপর তো মা তো ঝোল দিয়ে খায় না, মা ডিম পোস্ট দিয়ে খায়। মাকে ডিম পোস্ট করে দিয়ে আসলাম, একটা রুটি খেতে থাকুক, তারপর আরেকটা ভেজে দেয়। তারপরে সাইদুলের বাবাকেও দেয় গরম গরম রুটি। আর কাঁচাটা রুটিটা গরম গরমই ভালো লাগে। তারপরে সাইদুলের বাবাও খেয়ে নিল। তারপরে আমিও খেয়ে নিলাম। সাইদুলের বাবা অবশ্য চা খেয়ে এলো, আমি রুটি খাচ্ছি। তাদের ভেজে দিয়ে চা দিয়ে তারপরে আমি রুটি খেয়ে নিলাম। রুটি তো খাওয়া হয়ে গেল, এখন দুইটা টোস্ট দিয়ে একটু চাও খেয়ে নিলাম। অনেকদিন পরে সকালে চা খাওয়া হচ্ছে। সকালে নাস্তা খেয়ে এখন ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিই, তারপরে দুপুরে রান্নার আয়োজন করবো না। আর এদিকে সারামণিকেও নাস্তা দিলাম, চা বিস্কিট। আমি ঘর ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে সারামণি মাকে সিমিকে তরমুজ দিলাম। তরমুজটা একটু ঠান্ডা করে মাকে দিলাম, আর যে সারামণি ফ্রিজে রেখে দিল, ও খেলো। আমি রান্নাঘরে চলে যাই। সেদিন তো দই এনেছিল মেহমানরা, এখন ঘড়িতে প্রায় 11:30 মতন বাজে। দই দিয়ে একটু ঘোল বানাই, ফ্রিজে রেখে দিব নে। আর মাকেও দে, মাকে অবশ্য ঠান্ডা পানি ছাড়া দিব, লেবু দিয়ে, বিট লবণ দিয়ে, চিনি দিয়ে ঘোল বানাই। প্রথমে মাকে ঘোলটা দিলাম, এটা ঠান্ডা পানি দিই নেই। আর আমাদের যেটা বানাবো সেটা ঠান্ডা পানি দিয়ে বানাবো। তারপর তো বানানো হয়ে গেছে, আর এদিকে সারামণি এসেছে, বলতেছে আমি একটু ঘুটুনিতে ঘুটি। আমরা ঘোলটা ব্লান্ডারে ব্লেন্ড না করে ঘুটুনিতে সুন্দরভাবে ঘুটেই ঘোলটা বানাই। তারপর তো ফ্রিজে রেখে দিলাম, পরে সাইদুলের বাবা আসলে দিবনে, মেয়েরা একটু খেলো, আমিও খেলাম, ফ্রিজে রেখে দিলাম বাকিটা। আর আজকে দুপুরে মেনু হলো ঘন ডাল, বেগুন ভাজা, ভাজা না, বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি, টমেটো দিয়ে ডাল, আর কাজলি মাছ ভোনা। আর দুধ ছিল ফ্রিজে, সেই দুধ দিয়ে একটু লাচ্চার সময় ভিজিয়ে রাখি, সন্ধ্যার সময় খাবে না। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে দুপুরে রান্নাটাও করে ফেলি। আর টমেটো দিয়ে ডাল, ঘন ডাল, এটা মেখে ঝুঁকে বসিয়ে দিলাম। ভাতটা তো প্রায় হয়ে গেছে, একটু পরেই ঠিকা দিব। আর পাশের চুলায় বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছে, আলু আর বেগুন ভাজি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। আস্তে আস্তে বেগুন ভাজিটা করে ফেলি। ভাতটা ঠিকা দিয়ে মশলাটাও কষানো হয়ে গেল, কাজলি মাছের মশলা। এখন কাজলি মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর হালকা একটু পানি দিয়ে দিব, অল্পই পানি দিব, কাজলি মাছে অত পানি লাগে না। আর পাশের চুলায় বেগুন ভাজিটাও হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। আর এদিকে ডালটাও ঘুটে ঘুটে নিয়েছি, ঘন ডাল, আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো।
আর এদিকে আমি ডিমটা ভুনা করে নিতেছি। আমার এই ডিম আলু ভুনাটা খুব ভালো লাগে। ডিমটা ভেজে আলু দিয়ে একটু রান্না করলে ডিমের এই তরকারিটা আমার কাছে ভালো লাগে। আমার এটাও খুব মানে আজকে খেতে মন চাইলো, তারপরে এই যে ডিমের তরকারিটা করে নিলাম। আর এদিকে কাজলি মাছ ভুনা, তারপরে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি, ঘন ডাল, ভাত হয়ে গেছে। আর এদিকে ডিমের তরকারিটা আস্তে আস্তে হচ্ছে। তারপর তো খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম। সাইদুলের বাবাও দোকান থেকে চলে এসেছে, ফ্রেশ হয়ে নিল। তারপর আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে। রোল ছিল ফ্রিজে, বের করে রেখেছিলাম। রোজার মধ্যে বানিয়েছিলাম, শেষ রোজার সময়, তাই ফ্রিজে ছিল, বের করলাম। এখন একটু ভেজে নেই, মেয়েদের নিয়ে সন্ধ্যার নাস্তায় খাবো না। তারপরে আস্তে আস্তে ভেজে নিলাম। তারপরে গরম গরম খেয়ে নিলাম, মাকেও দিলাম, মাও বসে আছে, আমরা একসাথেই খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।